বাংলাদেশকে রিজার্ভ যে হলো সেটা 39 দিন পরে খবর। আর এটা তো পত্রিকা যখন 39 দিন পরে প্রথম দিন প্রধানমন্ত্রী জানিয়ে পাঠিয়েছে। এই জন্য 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইগুলো যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে তার সত্য কথা ভারত থেকে বলা হচ্ছে, তো হ্যাক একটা হচ্ছে, এটা বোঝা যায় না, চেহারাটা বোঝা যায়। এই লোকটা জানে বলেই তো বাংলাদেশের পত্রপত্রিকা আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওরা নিষিদ্ধ করলে মনে করতে পারে। নিষিদ্ধ করলে কিনা এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং যারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি আজকে। কারণ সাংবাদিক কোন দলের জন্য না, দেশের জন্য, জনগণের জন্য। একটা স্বৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী দল, তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটা হলো সংবাদপত্র। তো সেজন্য আজকে দেশের স্বার্থে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। যেই স্বার্থ নিয়ে যুদ্ধ হয়েছিল 71 সালে, কিসের জন্য? একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য। সেই গণতান্ত্রিক রাষ্ট্রটা যে আমরা এখনো হাতে মুখে পাই নাই, পাওয়ার চেষ্টা কিন্তু আমাদের সংগ্রাম, তাই না? তাদের কি বলে কি খায়, আমি বিশেষ জানি কি বলে কি খায়, এটা আসলে ওর সাথে সামঞ্জস্য, ওর সাথে সামঞ্জস্য। কারণ বলে মুক্তিযুদ্ধের সময় কে কোথায় ছিলাম, আর বাচ্চা দল তোমার বাচ্চা দাদা মুক্তিযুদ্ধের সময় কি করছে জাতির সঙ্গে কও না, সব আগাটা না কি ছিল বলুক না, আমাকেও মুখটা কেন বলতে হবে? মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় হাইস রাজাকারে যায় ওই লোক আজকে গোপালগঞ্জে হারিকেন দেওয়ার এলাকা সুবিধা পাওয়া যায়, সব মুক্তিযোদ্ধা খাই তারা